বসে বসে সারাদিন মোবাইল টিপো, কাজ কাম তো কিছু নাই। 4-5 দিন আগে বলছি আমার টেবিলের লাইট নষ্ট, এখনো ঠিক করে দাও না কেন? বলো বলে দিন তো নাই, এর ভিতরে নোটিফিকেশন দাও। আমি তোমার স্ত্রী, আমাকে নোটিফিকেশন দিতে হবে? অফিসে স্বামী স্ত্রী বলে কোনো কথা নাই, এখানে সবাই কলে, সবার জন্য একই নিয়ম। আমি জানতাম তুমি এটাই বলবা, সেই জন্য নোটিফিকেশন দিয়ে আসছি। সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো, এর ভিতর চেক করো না। এখনই ইলেকট্রিশিয়ান পাঠাও। আমি তো একটু আগে দেখলাম কোনো নোটিফিকেশন আসেনি, লাগাও একবার চেক করি। হ্যাঁ এই তো 13 নম্বর সিরিয়ালে আছো, সিরিয়াল মতো কাজ হয়ে যাবে। আমাকে কাজ শিখাইতে আসছে, অফিসে বসে বসে কি কাজ করো আমার জানা আছে। সারাদিন তো বসে বসে মেয়েদের সাথে চ্যাটিং করো, কথা বলো। তুমি 12টায় সারাদিন ঘুরঘুর করো, কাহিনী কি? আমি আপনাদের কাছে যাই এই নথি সমস্যা সমাধান করতে। তাই নাকি? তাহলে তারপরে সাথে কি করো? ওই আশেপাশে বিল্ডিং এ মেয়ে দেখতে? আরে ওখানে তো লিফট আছে, লিফট অপারেটর আছে, আমি ওদের কাজ কাম দেখতে যাই। হ্যাঁ, আমাকে উল্টা পাল্টা বোঝাও। তারপরে সাথে কি করো? ওখানে তো লিফটও নাই, লিফট অপারেটরও নাই। তো ওখানে নিরিবিলি বান্ধবীদের সাথে কথা বলে, তাই না? আরে মাইয়া কি কয়, ওখানে লিফট নাই, লিফট অপারেটর নাই, সোলার সিস্টেম তো আছে নাকি? আমি ওখানে যাই সোলার সিস্টেম দেখতে। আরে মানুষটা একসাথে চাকরি করলে নাকি সুবিধা, আমি দেখি অসুবিধাও অনেক। সারাক্ষণ সন্দেহ করে, চোখে চোখে রাখে, কে যে স্পাইগিরি করে, আরিফ পিল্লা নাকি? আরে ওই ছেলে বিয়ে কইরা পুরো মাইনকে চিপায় আছি। এই, তুমি বিয়ে করে কি বলো? হ্যাঁ, তোমার নোয়া খেলে দেখেছি, সেটা আমি বিয়ে করে বুঝতে পারছি। নোয়া খেলে একটা আমাকে সব জানা লাগে। এই শোনো, আমি দেখে তোমার সংসার করতেছি, অন্য কেউ হইলো উষ্টা বাইরে চলে যেত। ইস, তখন বাবা আমার পছন্দ মতো কুমিল্লার ছেলেকে বিয়ে করলে আজকে আমি রাজধানী বেঁচে থাকতাম। শোনো, ওই লোকে ঠেলা আছে, তোমার মতো কোনো বিজনে কিনতে পারবো। ঠেলা আছে ঠিক আছে, কিন্তু সরকার চেঞ্জ হইলে তোমার ওই লোকের ঠেলা গাড়ি চালাইবো, বুঝছো? আর কুমিল্লার কথা বলতেছো, তোমার বরিশালে গেলে ওই কুমিল্লার লোকই যায়, বুঝছো? নামের সাথেই কু আছে। আমরা চিটাগাং নোয়াখালীর লোক কুমিল্লার নামে থেকে বল হিসু করতে। চিটাগাংয়ের একটা মেয়ের সাথে আমার পরিচয় ছিল, ওর সাথে বিয়ের কথাবার্তা চলছিল। মেয়েটা কর্ণফুলিতে জব করে, প্রতি বছর 7-8 লাখ টাকা প্রফিট পায়। আর তোমার বিয়ে কইরা প্রত্যেক কোম্পানি লসে আছে, কুফা একটা। আচ্ছা, তোমার বিহেভিয়ার এমন হচ্ছে কেন? বিয়ের আগে তো কত সুন্দর করে বলতে, প্রতিদিন তোমার জন্য ফুল নিয়ে আসবো, উইকেন্ডে তোমাকে ঘুরতে নিয়ে যাবো, দেশের বাইরে ঘুরতে নিয়ে যাবো, এইসব কাছে কোথায়? নির্বাচনের আগে ডায়লগ আর পরের বিয়ে কখনোই একরকম হয় না, এগুলো পাগলে অভিজে, বুঝছো? তখন তোমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমাকে জ্ঞান দিতে এসো না, আমরা পুরো অফিসে ট্রেনিং দিই, পুরো অফিসের মানুষকে। মানুষের ট্রেনিং দাও, ঠিক আছে? এখন ভাতা টাতা বাড়ছে, জামাইরে একটু ট্রেনিং দিলে গুণ হবে নাকি? একটু ট্রেনিং দিলে তো চাইলে তো দিতে পারো নাকি? শোনো, অফিসে জামাই বই বলতে কোনো কথা নেই, সবাই বলে। আর তুমি 53 নম্বর সিরিয়ালে আসো, সময় হলে ট্রেনিং পাবা। আর তুমি ট্রেনিং চাও, শিখার জন্য তো ট্রেনিং চাও না, ওই ভাতা বাড়ছে সেই জন্য তুমি ট্রেনিং চাও। তুমি টাকা ছাড়া তো আর কিছু বুঝো না। আরে ভাবছিলাম তোমার বিয়ে কইরা এই প্রতি বছর 4-5 লাখ টাকা প্রফিট পাবো, একটু ভালো একটু লাইফ লিড করো। এখন তো দেখি মানে পুরাই লস প্রজেক্ট, হ্যাঁ পুরাই লস। এই তো আসল কথা বেরিয়েছে, তুমি তাহলে প্রফিটের জন্য আমাকে বিয়ে করছো, তাই না? লোভী একটা। এই এবার কথা বলো কেন তুমি? হ্যাঁ গলাটা মা কথা বলো, এটা অফিস, এটা তোমার বাসা না, বুঝছো? এখানে তুমি এম আমি ডিএম, আমার সম্মান দিয়ে কথা বলবা, আমার স্যার বলবো, বুঝছো? স্যার বলবা। আজকে বাসায় এসো, তোমার ডিএম কিনে আমি ছোটাবো। আসো, আগামী 1 বছর তোমার সব ধরনের ট্রেনিং বন্ধ। আরে যাও যাও, গেলে এই বাসে কোনো প্রফিট টফিট নাই, এত তেল দেওয়ার তো কিছু নাই। এইবার না প্রফিট পাবো। আরে 1 নম্বর ঢুকছে, এই স্বামী